নওগাঁ জেলার জেলা সদর, রানীনগর এবং আত্রাই সহ বিভিন্ন স্থানে সূর্যমুখী ফুলের চাষ করে আশানুরূপ লাভের প্রত্যাশায় কৃষকরা। স্থানীয় কৃষি অফিস বলছে, বীজ ও সার প্রণোদনা দেয়ায় আগামীতে আরও বৃদ্ধি পাবে সূর্যমুখী চাষ। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের তথ্য ভিডিও চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। নওগাঁ জেলার সদর, রানীনগর এবং আত্রাই সহ বিভিন্ন স্থানে সূর্যমুখী ফুলের চাষ করছেন কৃষকরা। অন্যান্য ফসলের চেয়ে সূর্যমুখী চাষে বেশি লাভের প্রত্যাশা অনেক বেশি। সূর্যমুখী ফুলের চাষ করলে ফুল থেকে তেল, খৈল এবং জ্বালানি পাওয়া যায়। বর্তমানে বাজারে ভোজ্য তেলের আকাশ ছোঁয়া দাম হওয়ার কারণে চাহিদা বেড়েছে সরিষা ও সূর্যমুখী তেলের। এটি শুধু একটি ফসলই নয়, জমিতে এসে অনেক মানুষ বিনোদনও নিচ্ছে, আবার অনেকে পরিবারের সদস্যদের জমিতে এনে ছবি তুলে আনন্দ নিচ্ছেন। নয়নের দেখা দেখে আমি সূর্যমুখী অল্প কিছু চাষ করছি, সামনেতে আরো ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে চাষ করার চিন্তাধারা আমার আছে। সূর্যমুখী ফুলের বাগান, এখানে আসলে শুধু এটা একটা ফসল না, এটা বিনোদনের একটা অংশ। ডায়াবেটিস রোগের জন্য এবং যারা হার্টের রোগ আছে তাদের জন্য এটা অনেক অনেক উপকারী। এলাকার অনেক কৃষকরা তাকে দেখে দেখে সূর্যমুখী ফুলের চাষে আগ্রহী হচ্ছেন বলে জানালেন সূর্যমুখী চাষের এই উদ্যোক্তা। আমি গত বছর কৃষি অফিস থেকে বিভিন্ন কৃষককে সূর্যমুখীর বীজ দেওয়া হয়েছিল, সেখান থেকে আমি কিছু বীজ নিয়ে 8 কাঠা জমিতে সূর্যমুখী চাষ করেছিলাম। সেখান থেকে প্রায় 4 মণ বীজ আমি পেয়েছিলাম, যেটা 2500 টাকা দরে বেচেছিলাম, এবং সেখান থেকে বুঝতে পারি যে আসলে সূর্যমুখী চাষ খুব লাভজনক। এদিকে সূর্যমুখী চাষের জন্য কৃষকদের সার ও বীজ প্রণোদনা দেয় আগামীতে আরো বেশি পরিমাণে সূর্যমুখীর চাষ হবে বলে প্রত্যাশা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। গত বছর আমরা কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কিছু কৃষককে বীজ এবং সার দিয়েছিলাম। সূর্যমুখী গত বছর খুব ভালো হয়েছিল। এবারও আমরা প্রায় 200 জন কৃষককে সার এবং বীজ দিয়েছি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, এবং আমি আশা করি আমরা এই সূর্যমুখীর আবাদে ভবিষ্যতে সফল হব। প্রতি কেজি বীজ থেকে কমপক্ষে আধা লিটার তেল উৎপাদন সম্ভব। প্রতি বিঘা জমিতে 7 মণ থেকে 10 মণ বীজ উৎপাদন হয়। সূর্যমুখী তেল উৎপাদন হবে প্রতি বিঘায় 140 লিটার থেকে 200 লিটার পর্যন্ত। প্রতি লিটার তেলের বাজার সর্বনিম্ন 250 টাকা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, কৃষি ডেস্ক।